আমার নবী বললেন খাদিজা গভীর রজনীতে আমি তোমার ঘরে দরজার পাশে আসলাম রে বিবি, একটা ডাকে বেশি দুইটা ডাক দিতে হয় নাই, তুমি দরজা খুললে। মা খাদিজাতুল কুবরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনার আগে আমি তিনটা স্বামী সংসার করেছি, এই রকম কোনোদিন হয় নাই। যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করছি গো নবীজি, আপনার আগে কোনোদিন বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাতে যাই না। যতক্ষণ পর্যন্ত আপনি বাসায় না আসছেন আমি দরজার সাথে পিঠ লাগাইয়া লাগাইয়া অপেক্ষা করতাম, সিল্লা সিল্লা কর মারহাবা। আর আমাদের গুনি হ্যাঁ সিরিয়াল দেখতেছে বসে। আমার এক ভাবি আছে, যতবার ডেলিভারি হয় ততবারই খালি পেট কাটা লাগে। তা আমাকে কয় তুমি হুজুর মানুষ দেশ বিদেশে ওয়াজ করো, আবার গর্ভবতী হইছি, আমার খালি পেটই কাটা লাগে, 2 বেলা পেট কাটছি, এবারে বিলে কাটা লাগে। আল্লাহর কাছে দোয়া করিও যেন আল্লাহ এসব পেট কাটার থেকে যেন বাঁচায়। আমি বললাম ভাবি আমার দোয়া আল্লাহর দরবারে কতটুকু কবুল হবে না হবে জানি না, তুমি নিজে নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করে বলো আল্লাহ একটা নারীর জীবনের সবচেয়ে কষ্ট হলো ডেলিভারি, আল্লাহ তুমি সহি সালামতে করাইও। উনি দোয়া তো করা দূরের কথা, নামাজ তো করা দূরের কথা, টিভির কাছে যা সিরিয়ালের কাছে যা এইভাবে বসে কথা বোঝে না রে। তাহলে পেট তোর কাটালে কেন আমারই কাটবে? কথা কি আমি খারাপ বলতেছি নাকি? হাকিম ভাই কথা কয় না, তারা বোঝে না তো। আমি বলছি যে হুঁশিয়ার মারার থেকে আজকে হুঁশিয়ার করে যাবো, ভালো হয় আমার মায়ের আমার। আমি কোরআন হাদিস ইতিহাস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি, হয় আমার দাবাত দিয়ে না হয় না দিয়ে। মারহাবা তোরা কর আমার মায়ের আমার। আল্লাহর নবী বলে খাদিজা একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। আমার নবী বলে খাদিজা তুমি কি ঘুমাও না? বলে না না আমি ঘুমাই না। ও নবী গো আমি অপেক্ষা করি কখন জানি আমার স্বামী আমাকে খাদিজা বলে ডাক দিবে। রাসূল গো আপনি যখন খাদিজা বলে ডাক দেন আমার আত্মা জুর হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ আমাকে 600টা নূরের পাখা দিয়েছে, এই নূরের পাখা 600 পাখা দিয়ে আমি এই যে টান মারলাম আমার প্রত্যেকটা পশম থেকে আপনার গান ধরছে। আমি টান এমন জোরে টান মারলাম আশা দেখি ছুরি যায় নাই, ছুরি এখনো বাদান যাচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম আগেই লোহার টুকরা নিয়ে এসে হাজির হয়ে গেছে। নারায়ে তাকবীর, না আল্লাহু আকবার। এই ওয়াজটা আগে হইছে, পড়াশোনা করি সেই স্টেজে এসে বক্তৃতা দেই, শুনে শুনে এসে মারহাবা জোরে। জিবরাইল আলাইহিস সালামের 3টে জায়গা বাজার এই পৃথিবীতে আসতে শরীর থেকে ঘাম ঝরছিল, তাছাড়া কোনোদিন বাদান ঘাম ঝরে নাই। সুবহানাল্লাহ বললাম না? আমার ভাইরা আমার তাহলে কতটুকু আল্লাহ প্রেমিক বাপে বেটা হওয়ার পরে আল্লাহ আপনার ওই কুরবানির হাত থেকে বাঁচাইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জেলেকে কুরবানি করতেছে। এবার জিবরাইল আলাইহিস সালাম যখন থুতির নিচে আপনার ওই যে লোহার টুকরা ধরছে ওই জায়গা ঘষা লাগতেছে, ইসমাইলকে টান দিয়ে সরাইয়া দুম্বা কুরবানি যখন হয়ে গেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাতে বদন রক্তগুলি লেগে গেছে। ইব্রাহিম নবী ওই অবস্থায় চক্ষু বন্ধ করে আকাশের দিকে তাকায়া বলে আল্লাহ আমার কুরবানি কি তুমি পছন্দ করেছো? এবার আল্লাহ বলল বন্ধু রে তোমার কুরবানি পছন্দ হয়ে গেছে, কুরবানি কবুল হয়ে গেছে। ইব্রাহিম নবী চোখ খুলে দেখে দুম্বা কুরবানি হয়ে গেছে, ইসমাইল এক পাশে দাঁড়া আছে। চিল্লা কোন আল্লাহু আকবার। এরকম প্রেমিক হইতে হবে। আর আপনি ছেলেকে বসা রেখে বিড়ি টানেন, মানুষ কি বুড়ো হয়ে গেলেন, 60 বছর 70 বছর বয়স, এলান দিয়ে বিড়ি এরকম টাইম দিয়েছে। একদিন দেখি শীতের দিন, গত বছর কি তার আগের বছর, আমি বসে আছি ঘন কুয়াশা, 3 জন লোক একটা বিড়ি ধরেছে। একজন টান দিয়ে আরেকজন দেয়, আরেকজন টান দিয়ে আরেকজন দিবে, আরেকজন হাতে নিয়ে পাথেলে করে ধরবে, ধরতে পারতেছে না। 3 আঙ্গুলের মাঝখানে ভালো এরকম করে টান দিয়ে ছেড়ে দিছে। টাকা দিয়ে যে বিড়ির জাম যাই যাইবা, একটা বিড়ি যদি 3 জন লেগে টানে এই বিড়ি জানে গুলেনের তো আছে নাকি? আমার ভাইয়েরা খুব খারাপ লাগতেছে। নারায়ে তাকবীর।
আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের ব্যাপারে ভালো ভালো করে লক্ষ্য করে শুনুন। আমার আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের সাথে কত সুন্দর ব্যবহার করেছে, এটা আমি বলবো। হযরত আলী গভীর রাত, গভীর রজনীতে বিবি ফাতেমার ঘরে দরজার পাশে দাঁড়াইয়া, আপনার ঘরের পাশে যখন দাঁড়াইছে, দেখে ঘরের মধ্যে থেকে বাজান গুন 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 শব্দ শোনা যাচ্ছে। হযরত আলী মনে মনে চিন্তা করে, রাত বাজে 12টা, আর 12টার পরে আমার বিবির ঘরের মধ্যে থেকে গুন গুন শব্দ শোনা যাচ্ছে, কারণটা কি? কথা বুঝতেছেন না? হযরত আলী বিবির ঘরে দরজা জানক করছে, বিবি ফাতেমা এমনি দরজা খুলছে। আপনার চোখে যখন চোখ পড়ছে, হযরত আলী বলে, বিবির রাত বাজে 12টা। এ বিবির রাত 12টার পরে তোমার ঘরে দরজার পাশে আসলাম, গুন গুন শব্দ শুনলাম, ফিস ফিস শব্দ শুনলাম, তুমি কার সাথে কথা বললে? ফাতেমা বলে, স্বামী আপনি দিনের দাওয়াতে বাইরে গেছেন, আরামে ঘুমাবো না, রাতের বেলা আরামে ঘুমাই না, আমি কোরআন পড়ি, কোরআন খুলি, কোরআন পড়ি, আমার মাওলার সাথে গল্প করি। জোরে কান সুবহানাল্লাহ। আলী আমি জীবনে যতবার যতদিন আমার বিবি ফাতেমার ঘরের দরজার কাছে আসছি, প্রত্যেকদিন কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনছি। সুবহানাল্লাহ। আর আমাদের কোন শুই আছে, ধ্যানটা টান টান হয়ে শুয়ে রয়েছে, সব বনে এসে ফাঁকে গেছে না ভাবছি। আমার দাও, এরা 2টা 3টে বাড়ি যায়, দেখে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনি নাকি, যা দেখে ও আওয়াজ নাই, এই আওয়াজ। হাসেন না, হাসেন না, কথা কি অবাস্তব বলতেছি? আমার ভাইরা, আমার নবী গভীর রাত, গভীর রজনীতে মা খাদিজাতুল কুবরার ঘরে দরজায় এরকম করে নক করলেন। খাদিজা একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ। এটা জোরে বল। হযরত আলী জিজ্ঞেস করছিল, বিবি যতদিন তোমার ঘরে দরজার পাশে আছি, তুমি ঘুমাও না, কোরআন শরীফ পড়ি, এই শিক্ষা তোমাকে কে দিতে? আমার মা খাদিজাতুল কুবরা দিছে। সুবহানাল্লাহ। এটা জোরে বল। আমি দেখছি যতক্ষণ পর্যন্ত আমার আব্বা না আসছে, আমার মা দরজার সাথে পিঠ লাগাইয়া দাঁড়ায় থাকছে। সুবহানাল্লাহ। আর আমাদের রাত 12টার পরে যদি আমাদের বিবি ঘরের পাশে গিয়ে যদি দাঁড়ায়, যদি গুনগুন ফিস ফিস আওয়াজ শুনি, তাহলে মনের মধ্যে সন্দেহ ঢুকবে না যে মোবাইলের যুগ, না জানি কার সাথে কি করছে। এই যে মোবাইল ফোন আইসা দেশে ইজ্জত মাইরাছে, ছোট বড় সবার হাতে একটি করে রয়াছে। মোবাইল ফোন আইসা দেশে ইজ্জত মাইরাছে। যেই যুবকের কাছে আছে তার ফোন ভালো থাকে না, ওদের মন। যেই যুবকের নাই বাজান, অর্থ প্রেমে খায়া গেছে বাজান, ব্যর্থ প্রেম করে খাইছে বাজান, ছাকা যুবকটা হয়ে গেছে বাজান, বাঁকা মন হয়ে গেছে ফাঁকা, রাগ করে চলে যায় ঢাকা। কথা কয় না? আমার ভাইয়ের, আমার একটা যুবকেরা, যুবক ছেলেরা মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। কথা বল না কে? এই যে আপনাদের হুঁশিয়ার মারা, এই গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তাদের কাছে স্ক্রিন টাচ মোবাইল যদি থাকে, বিশ্বাস করেন অথবা না করেন, এটা আপনার ব্যাপার। রাত 12টার পরে আপনি মেসেঞ্জারে ঢোকেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, যদি 50টা যুবক যুবতী থাকে, তার 40টাই রাত 12টার পরে লাইন আছে। কথা কয় না, কথা কয় না। ওরা কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়তেছে। আর তুমি বাবা এই ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে হজ করতে বার করিয়েছে, মসজিদে তা কিভাবে বেড়াতেছে, রব্বানা জালাল্লাহ এবি বেড়াতেছে। তোর জীবনের 5 পয়সা দাম নাই, তা কর না কেন? হ্যাঁ, ওই বেবানে চলে গেছে তোর ছেলে মোবাইলের মধ্যে, ওই মোবাইলের মধ্যে ছেলে যা করবে, এই যত আকাম কুকাম খারাপ কাজ করবে, 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ পাবে বাবা, 1 ভাগ মা, 1 ভাগ ছেলে। বিশ্ব যদি না হয় মরে দেখে, মরিয়া দেখে। তাস মোবাইলটা বেবা দেশা মসজিদে তো মানুষ দেখা, কুলি করার সময় কুলি করে কি রাতে তাহাজ্জুদ নামাজ পড়লে কুলি। হ্যাঁ, 8-10 বাড়ি মানুষের ঘুম নষ্ট করার কাছে তুমি ফক ফক করে কাকা ওযু করলে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য তুই মানুষের জানা মানুষের ঘুম নষ্ট করতেছিস। কথা কর না কে? বদমাইশি বাদ দাও। খুব মনে খারাপ লাগতেছে, তাই না? আমি কোরআন হাদিস দিয়ে হুঁশিয়ার পারার থেকে হুঁশিয়ার করে যাচ্ছি, ভালো হন।
আমার ভাইয়ের আমার খুব খারাপ লাগতেছে মনে হচ্ছে না? একটা তাকবীর দেন তো দেখি। নারে তাকবীর। দোকানপাটে যারা আসরা চিন্তা করতে যেখানে লোকের সংখ্যা না হলে বেশি জমে গেছে। আমার ভাইয়ের আমার এ ভাই আপনারা কি ভালো আছেন? এই মুহূর্তে কিছুই বলতেছেন না রে। আপনারা ঠিক আছেন তো? তে তাকবীর দেন তো। নারে তাকবীর। এই মুহূর্তে আওয়াজ মুহূর্তে কয়নি। বুড়ো মানুষ তো ঠিকই কইছে, কিন্তু তুই ডাল ঠেলে ধ্যান বুড়ো মানুষের ঠেকাই রে হাত কয় তুই সাতলি কে কাটলি কে কথা কোন তখন তো বুড়ো মানুষের কথা বাড়ায়। ইমাম সাহেব কি খারাপ কথা বলতেছে নাকি? ওই বুড়ার একটু ক্ষতি করে দেখেন, আল সাইডতে একটু বেশি সাইডতে পারে তাই না? কথা কয় না। ওই বুড়া নিরিক করে দেখবে দেখে করে কাটা বেশি হয়েছে, আচ্ছা আচ্ছা ভুল হয়েছে, কিসের ভুল কাটলি কে তখন বুড়া ঠেকান যায় না। আর এখন বুড়া লড়াই করে হয়েছে। নারায়ণ তাকবীর। আমার ভাইয়ের আমার খাদিজাতুল কুবরার কাছে ঘরের কাছে যাই আমার নবী নক করলেন। খাদিজা একটা ডাকে দিছে, ওমনি খাদিজাতুল কুবরা দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ এটা জোরে বলো। আর রাত 12টার পরে আমাদের ঘরে ঘরে যে খাদিজা আছে যাইয়া ডাক দিবেন, খাদিজা কোনো খবর নাই, ও খাদিজা কোনো উত্তর নাই, ও খাদিজা উত্তর দেয় না না। এগুলি কি এগুলি কি হ্যাঁ বিবি আর আমারও বিবি। এরা রসুলেরও বউ ছিল, আমাদের বউ না, আমাদের হলো টোক। রসুলের ছেলে স্ত্রী আর আমাদের স্ত্রী, আমাদের স্ত্রী নেই, আমাদের পাল্টা করে খালি স্ত্রী। কথা কন না কে? আমার নবী বললেন খাদিজা গভীর রজনীতে আমি তোমার ঘরে দরজার পাশে আসলাম রে বিবি। একটা ডাকে বেশি দুইটা ডাক দিতে হয় নাই, তুমি দরজা খুললে। মা খাদিজাতুল কুবরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনার আগে আমি তিনটা স্বামী সংসার করেছি, এই রকম কোনোদিন হয় নাই। যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করছি গো নবীজি, আপনার আগে কোনোদিন বিছানায় পিঠ লাগাইয়া ঘুমোতে যাই না। যতক্ষণ পর্যন্ত আপনি বাসায় না আসছেন আমি দরজার সাথে পিঠ লাগাইয়া লাগাইয়া অপেক্ষা করতাম। সিল্লা সিল্লা কর মারহাবা। আর আমাদের গুনি হ্যাঁ সিরিয়াল দেখতেছে বসে। আমার এক ভাবি আছে, যতবার ডেলিভারি হয় ততবারই খালি পেট কাটা লাগে। তা আমাকে কয় তুমি হুজুর মানুষ দেশ বিদেশে ওয়াজ করো, আবার গর্ভবতী হইছি, আমার খালি পেটই কাটা লাগে, 2-1.5 বেলা পেট কাটছি, এবারে বিলে কাটা লাগে। আল্লাহর কাছে দোয়া করিও যেন আল্লাহ এসব পেট কাটার থেকে যেন বাঁচায়। আমি বললাম ভাবি আমার দোয়া আল্লাহ দরবারে কতটুকু কবুল হবে না হবে জানি না, তুমি নিজে নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করে বলো আল্লাহ একটা নারীর জীবনের সবচেয়ে কষ্ট হলো ডেলিভারি, আল্লাহ তুমি সহি সালামতে করাইও। উনি দোয়া তো করা দূরের কথা, নামাজ তো করা দূরের কথা, টিভির কাছে যা সিরিয়ালের কাছে যা এইভাবে বসে কথা বোঝে না রে। তাহলে পেট তোর কাটালে কেন আমারই কাটবে? কথা কি আমি খারাপ বলতেছি নাকি? কথা কয় না, তারা বোঝে না তো। আমি বলছি যে হুঁশিয়ার মারার থেকে আজকে হুঁশিয়ার করে দেবো, ভালো হয়। আমার মায়ের আমার আমি কোরআন হাদিস ইতিহাস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি, হয় আমার দাবাত দিয়ে না হয় না দিয়ে। মারহাবা তোরা কর। আমার মায়ের আমার আল্লাহর নবী বলে খাদিজা একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। আমার নবী বলে খাদিজা তুমি কি ঘুমাও না? বলে না না আমি ঘুমাই না। ও নবী গো আমি অপেক্ষা করি কখন জানি আমার স্বামী আমাকে খাদিজা বলে ডাক দিবে। রাসূল গো আপনি যখন খাদিজা বলে ডাক দেন আমার আত্মা জুড় হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না?